হ্যালো বন্ধুরা, আজকে মৌসুমীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন বন্ধুরা, আজকে আমি চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে কিভাবে রান্না করব সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি চাল কুমড়াটা এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে 6-7টা আমি কাঁচা লঙ্কা দিয়েছি। অনেকে বন্ধুরা এটা লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে, আমি চাল কুমড়োটা দিয়ে আজকে রান্না করে দেখাবো। দেখুন কিভাবে কেটে নিয়েছি কুচি কুচি করে, আপনারাও এভাবে কুচি কুচি করে কেটে নেবেন। এখন বন্ধুরা এটা আমি কড়াইতে আগে দিয়ে দেব। কড়াইটা বসিয়ে নিয়েছি, এবার কড়াইটাতে আমি অল্প অল্প করে দিয়ে দেব। দেখুন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি, এরকম করে আমি সবগুলো দিয়ে দেব। সবগুলো দিয়ে দিয়েছি, এবার আমি এটাতে অল্প পরিমাণে জল দিয়ে দেব। তারপরে আমি এটাতে আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে নেড়ে নেড়ে নেব ভালো করে। নেড়ে নিয়েছি, এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কিছুক্ষণের জন্য এটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি মাছের মাথাটি আমি ভেজে নেব ভালো করে। দেখুন দুটো মাছের মাথা নিয়েছি, আর এখানে হলুদ নিয়েছি অল্প পরিমাণে, নুন দিয়েছি অল্প পরিমাণে। এবার আমি মাছের মাথাটাকে ভালো করে এভাবে মেখে নেব। দেখুন ভালো করে মেখে নিচ্ছি, মেখে নিয়েছি। এবার আমি অন্য চুলাতে আরেকটা আমি তাওয়াটা বসিয়ে দিলাম। এটা গরম হয়ে গেলে এটার মধ্যে আমি অল্প পরিমাণের তেল দিয়ে দেব। দেখুন তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা ঢেলে দিয়েছি। এবার আমি এটাকে অল্প এমন করে এভাবে করে নেড়ে নিচ্ছি। এবার এই মাছের মাথাটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি, এটা আমি রেখে দেব কিছুক্ষণের জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি উল্টিয়ে নিচ্ছি। দেখুন মাছের মাথা ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি অন্য বাটিতে আমি অল্প পরিমাণের এখানে আদা বেটে দিয়েছি। আমি মশলাটা করে নিচ্ছি। দেখুন কি কি মশলা দিচ্ছি এখানে। এখানে জিরে ধনিয়া গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণের, আমি আন্দাজ মতো দিচ্ছি, আপনারও আন্দাজ মতো দেবেন। এবং এখানে লাল লঙ্কার মরিচ দিয়ে দেব এখন আন্দাজ মতো। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, অর্ধেক টুকরো পেঁয়াজ কুচিটা করে নিয়েছি। দেখুন চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে দেখুন মাছের মাথাটাও হয়ে গেছে। মাছের মাথাটা এবার নামিয়ে নিয়েছি। চাল কুমড়োটা নামিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে। এবার এটা শুকিয়ে গেলে এটাতে অল্প পরিমাণে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে একটা তেজপাতা দিয়ে দেব। দেখুন লাল হয়ে গেছে। আর এটার মধ্যে মশলাটা যে মশলাগুলো দিয়েছিলাম সেটা আমি জল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। দেখুন মিক্সড করে নিয়েছি, আপনারাও এভাবে মিক্সড করে নেবেন। দেখুন এটা লাল হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা মরিচ দিয়ে দেব। দেখুন শুকনো লঙ্কা মরিচ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। দেখুন লাল হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজ কুচিটা লাল হয়ে গেলে এটার মধ্যে আমি মশলাগুলো ঢেলে দেব। দেখুন ভালো করে নাড়িয়ে নেব। এখন লাল হয়ে গেছে।
এবার এটার মধ্যে মাছের মাথাটা দিয়ে দেব, দুটো মাছের মাথা দিয়ে দেব। দিয়ে মাছের মাথাটাকে নাড়িয়ে ভালো করে ভেঙে নেব। এখন আগে মাছের মাথাটাকে ভেঙে নেব। দেখুন এভাবে করে আপনারা মাছের মাথা দুটোকে ভেঙে নেবেন ভালো করে। আস্তে আস্তে মাছের মাথা দিলে খেতে স্বাদ লাগবে না, সেই জন্য মাছের মাথাটাকে ভেঙে দিয়েছি। চাল কুমড়ো অথবা লাউ দিয়ে যদি মাছের মাথা রান্না করেন তাহলে মাছের মাথাটাকে ভেঙে দিতে হয়। এবার মাছের মাথাটাকে ভেঙে দিয়েছি, এবার এটাকে নাড়িয়ে নিয়েছি ভালো করে। এবার এই মশলাটা দিয়ে দেব। বাটির মধ্যে অল্প লেগে আছে, এটা আমি একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিচ্ছি। দেখুন এটা যতক্ষণ না লাল হচ্ছে, দেখুন লাল হয়ে গেছে। এই দেখুন কিভাবে লাল হয়েছে। মশলাটা ভাজা হয়ে গেছে ভালো করে। আপনারা ভালো করে মশলাটাকে ভাজবেন, নইলে তরকারির স্বাদ পাবেন না। তরকারিটা স্বাদ হবে এরকম করে ভাজলে। দেখুন মশলাটা যত ভাজবেন তরকারির স্বাদটা ততটুকু বাড়বে। দেখুন ভালো করে লাল হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে চাল কুমড়োটা দিয়ে দেব। দেখুন কি কালার ধরেছে, দেখুন কত সুন্দর কালার ধরেছে। এবার আমি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি পুরোটা। সেদ্ধ করে রাখা চাল কুমড়োটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এটাতে তো আমি আগে নুন দিয়েছি, সেই জন্য এখন আর নুন দেব না। এটাকে আমি ভালো করে নেড়ে ওগুলো মশলাগুলোর সাথে মিক্সড করে নেব। দেখুন মিক্সড করে নিয়েছি, কালারটাও সুন্দর পেয়েছে, সেন্টটাও খুব দারুণ বেরিয়েছে, খেতে খুব টেস্টি হবে। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে রোজ রোজ ভালো ভালো খাবার বানিয়ে দেখাচ্ছি। আপনারা যাতে অসুবিধা না হয়, আপনাদের ঘরে যদি চাল কুমড়ো আনেন বা লাউ আনেন, মাছের মাথা দিয়ে রাঁধতে পারেন না, আপনারা যাতে এই ভিডিওটা দেখে রান্না করতে পারেন, সেই জন্য আমি রোজ রোজ নতুন নতুন ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু আমাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করে দেবেন।